গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। তবে পার্কটিতে শিশু কিশোর সহ সব মানুষের বেশি আকর্ষণ খোলা মাঠে বাঘসিংহ দেখা আর শত প্রজাতির পাখির কলতান যেন নিয়ে যায় একটু অন্য ভুবনে। 50টিরও বেশি প্রজাতির প্রাণীর অনেকটা প্রাকৃতিক অরণ্যই বলা চলে এই সাফারি পার্কটিকে। সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট দেখুন, ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। গাজীপুরের বিশাল শালবন আর উঁচু নিচু ভূমিতে অনেকটা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। প্রায় 3700 একর জায়গায় অনেকটা থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে প্রাকৃতিক বনে নানা প্রজাতির প্রাণীর খোলা অভয়ারণ্য তৈরি করা হয়েছে এখানে। 63 প্রজাতির গাছগাছালির এই জঙ্গলে এখন বিচরণ 42 প্রজাতির 2000-এর অধিক প্রাণীর। আর এসব প্রাণীকে খুব কাছ থেকে দেখতেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো মানুষ। সবার প্রথম আকর্ষণ সাফারি পার্কে খোলা বাঘ আর সিংহ দেখা। 100 টাকার টিকিটে পার্কের নিজস্ব বুলেট প্রুফ গাড়িতে চড়ে বাঘ সিংহ দেখতে লম্বা লাইন মানুষের। টাইগার ও লায়ন সাফারিতে বাঘ দেখার আনন্দ দুঃসাহসিক রোমাঞ্চের অনুভূতি জাগিয়ে দেয় সবার মধ্যেই। জীবনে প্রথম এভাবে সামনাসামনি বাঘকে দেখতেছি। সবাই একসাথে বাঘ দেখলাম, জীবন্ত বাঘ, এটা অবশ্যই আনন্দের একটা বিষয় আর কি। ভয় লাগছে কিন্তু দেখতে মজাও লাগছে। এরপর ভল্লুকের এলাকা পেরিয়ে হরিণের রাজ্যে দেখা যাবে চিত্রা ও মায়া হরিণের। গাড়িতে চড়ে এরপর আফ্রিকান সাফারিতে চোখ আটকে যাবে সুবিশাল আকারের 4টি জিরাফে। আছে জেব্রা, উইলবিস্ট আর আফ্রিকান হরিণও। এসব প্রাণীর রাজ্য পেরিয়ে দর্শনার্থীরা ঢুকছেন পাখির রাজ্যে। 10 টাকার টিকিটে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। এর বাইরে ক্যাঙ্গারু, নানা প্রজাতির ময়ূর কিংবা ঝিলের জলে নানা রঙের রাজহংসের খেলায় চোখ আটকে যাচ্ছে অনেকের। টিকিটের দাম সহ বিভিন্ন বিষয়ে কিছু অভিযোগও আছে দর্শনার্থীদের। পাখি দেখলে 10 টাকা, এর আগে 50 টাকা, আবার গেলে বলে 2 ঘুরান 100 টাকা। সরকারি এটা আরো কম ছিল, হওয়া দরকার না। এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে জানান পার্কের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসার। এটা এশিয়ার বিখ্যাত একটা সাফারি পার্ক, সেখানে সর্বসাকুল্যে 350 টাকা। এটা কোনো কস্টিং পর্যায়ে আসে বলে আমার মনে হয় না। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই সাফারি পার্কের পুরো কাজ এখনও শেষ হয়নি। পার্কটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে আরও অনেক উন্নয়ন কাজ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার কাছাকাছি এত বড় সাফারি পার্ক আর কোথাও নেই। খোলা অবস্থায় বাঘ সিংহ দেখার আনন্দে তাই প্রতিদিন এখানে ছুটে আসছেন হাজারো মানুষ। তবে ব্যবস্থাপনার আরও আধুনিকায়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও একটু উন্নতি করা হলে এখানে যেমন দর্শনার্থীদের ভিড় বাড়বে, তেমনি বাড়বে সরকারের রাজস্ব। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর।